নমস্কার বন্ধুরা, বং ক্লাসিক চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকে বানাবো পুর ভরা রোল। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। আলু পেঁয়াজ কেটে নিয়ে তারপরে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি এটা তৈরি করে নেব। আলুটা আমি কেটে নিয়েছি, সঙ্গে পেঁয়াজটা কেটে নিয়েছি, আর 3টে কাঁচা লঙ্কা আর সামান্য একটু আদা। এবার আমি গ্যাস জ্বালিয়ে ভেজে নেব। কড়াইটা বসিয়ে দিলাম, এবার ভালো করে গরম করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে। এবার তেল দিয়ে দিচ্ছি, অল্প করে আমি তেল দেব। এবার তেলটাও একটু গরম করে নেব। তেলটা গরম করে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি এই আলু। প্রথমে একটু আলুটা ভেজে নেব, তারপরে পেঁয়াজটা দেব। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার একটু ভেজে নেব। এবার পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজের সাথে সাথে কাঁচা লঙ্কা আর আদাটাও দিয়ে দেব। এবার একটু ভালো করে ভেজে নেব। দেখো আলু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি ডিমটা দিয়ে দেব। মাঝখানে একটু জায়গা করে নেব। এবার নাড়াচাড়া দিয়ে নেব ডিমটাকে। ডিমটা আমি মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো একটু টমেটো সস। সয়া সস দিয়ে দিচ্ছি। এবার একটু মিশিয়ে নেব। এই সয়া সস আর টমেটো সস যাতে এটা খেতে অপূর্ব লাগবে, ভীষণ টেস্টি হয় খেতে। এই আলু দিয়ে পুর ভরা, আলু ডিম দিয়ে পুর ভরা রোল তোমরা হয়তো কেউ অনেকেই খাওনি। একবার আমার মতো এইভাবে করে খেয়ে দেখো, খুব সুন্দর লাগবে খেতে। এবার দিয়ে দেব ম্যাগি মশলা। ম্যাগি মশলাটাও দিয়ে দিচ্ছি। এবার আমি নামিয়ে নেব। রোলের পুরটা তো আমার রেডি হয়ে গেছে। এবার ঠান্ডা হতে হতে আমি ময়দাটা মেখে নেব। আমি 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটা আমি চেলে নিয়েছি। এবার দিয়ে দেব লবণ। লবণ অল্প করেই দিচ্ছি। এবার আমি ময়দাটা মেখে নেব। অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। ময়দাটা মাখা হয়ে গেছে। এবার আমি গুল্লা করে নেব। 8খানা গুলি হয়ে গেছে আমার, এই যে। এবার আমি বেলে নেব।
আমি 7টা লেচি বেলে নিয়েছি এইভাবে পাতলা পাতলা করে। এবার একটু কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, আমি গুলে নেব। কর্নফ্লাওয়ারটা গুলে নিয়েছি আমি। এবার আমি এক একটা করে রোল করে নেব। পুরটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, তোমরাও বাড়িতে এইভাবে তৈরি করে নেবে, তারপরে খেয়ে দেখবে, খুবই সুন্দর লাগে খেতে। এবার একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি সাইড দিয়ে। এবার আমি দু সাইড আর একটুখানি দিয়ে দিই। এবার আমি সাইড থেকে একটু মুড়ে দেব, তা না হলে বেরিয়ে যাবে। এই সাইডেও দিয়ে দিচ্ছি। দেখতেই পেলে আমি কিভাবে করলাম। এবার এইভাবে মুড়বো। এই সাইডেও দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। দুই সাইডটা আগে ভেতরে মুড়ে দিয়েছি। আর এই যে একটা রোল আমার হয়ে গেল। এইভাবে আমি 7টা রোলই করে নেব। 7টা রোলই আমি করে নিয়েছি। এবার চলো গ্যাসটা জ্বালিয়ে রোলগুলো ভেজে নেব। কড়াইটা বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি তেল। তেলটাও আমি গরম করে নেব। গরম হয়ে গেছে, এবার এক এক করে ছেড়ে দেবো। এবার একটু উল্টিয়ে পাল্টিয়ে দেবো। আর একটাও আমি দিয়ে দিচ্ছি। দেখো আগে 3টে দিয়েছিলাম, 3টে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। কত সুন্দর লাল লাল করে আমি ভেজে নিয়েছি। একটা ডিম দিয়ে আর একটা আলু দিয়ে আমি 7খানা রোল ভেজে নিয়েছি। এগুলো দিয়ে দিচ্ছি। দেখো রোলগুলো 7টায় আমি ভেজে নিয়েছি লাল লাল করে। তোমাদের কেমন লাগলো অবশ্যই
কমেন্ট করে জানাবে আমাকে। আমিও একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কেমন মচমুচে হয়েছে। এই দেখো, এই যে কত সুন্দর হয়েছে, খেতেও দুর্দান্ত লাগে। তোমরা বাড়িতে এইভাবে বানিয়ে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।